ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে আমরা ডোমেন রেঞ্জের উপরে কিছু ম্যাথ নিয়ে ডিসকাস করব। এই ডোমেন রেঞ্জটা ফাংশনের হয়। এই ফাংশনে বলেছিলাম আমরা একটা মেশিনের মতো, ফাংশন একটা মেশিনের মতো। এই মেশিনটাতে যেটা ইনপুট দেয়া হয় সেই ইনপুটটাকে বলা হয় ডোমেন, আর যেটা আউটপুট বেরিয়ে আসবে সেইটাকে বলা হয় রেঞ্জ। তো খুশি মতো আমরা ইনপুট প্রয়োগ করতে পারি না। যেমন একটা ফাংশন মনে করো f of x সমান 1/x, এখানে আমি ইনপুটটা এখানে 0 পুট করতে পারি না। 0 যদি এখানে আমি এই মেশিনে ঢুকাই, f of 0 সমান 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে, তার মানে আমার এই রেঞ্জটা আসবে না। তাহলে আমাকে খুশি মতো ইনপুট প্রয়োগ করা যাবে না। তার মানে এই যে ইনপুটটা ওইটা হচ্ছে ডোমেন, ক্ষেত্র। ক্ষেত্রটা একটা নির্দিষ্ট জায়গা থেকে হবে, নির্দিষ্ট মান হবে, আর তার জন্য যে মানগুলো বেরোবে ওইটা হবে রেঞ্জ। এবারে আমরা ফাংশনের বিভিন্ন টাইপ তাদের ফিগার নিয়ে ডিসকাস করেছি। সাপোজ y সমান মনে করো cos x, এই ফাংশনটা যদি ডোমেন বার করতে বলি, ডোমেন ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ। ডোমেন মানে হচ্ছে ক্ষেত্র আর রেঞ্জ মানে হচ্ছে পাল্লা। এটা যদি আমরা বের করতে বলি, তাহলে আমরা প্রথমে cos x এর গ্রাফ তো আগেই জানতাম, বা আমি নিজেই আলোচনা করেছি, সেটা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেবে। এটা 0, এখানে ধরো π/2, তারপরে পাই -π/2, তারপরে হচ্ছে -π। এভাবে আমরা সর্বোচ্চ মান পাই 1 আর সর্বনিম্ন মান -1। cos 0 1, তাহলে এখান থেকে এভাবেই আসে, তো এভাবেই যায়। এটার ক্ষেত্র এরকম ভাবে এসে এখানে টাচ হবে, দিয়ে এভাবেই যাবে। তাহলে এই যে cos x এর গ্রাফটা, এখানে কি কোনো x এর মানের কোনো নির্দিষ্টতা আছে? এটা আমার আপ টু ইনফিনিটি পর্যন্ত যাবে, আর এদিকে মাইনাস ইনফিনিটি অবধি যাবে। তাহলে x অ্যাক্সিসের উপরে যতই মান যাক, সেই x এর মানটা হচ্ছে ডোমেন। তাহলে এক্ষেত্রে x বিলংস টু হচ্ছে r, মানে যে কোনো বাস্তব সংখ্যা, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। এই পাই মানে হচ্ছে 1.6, তাহলে এইটা 1.6, এখানে 1, 2টা এরকম জায়গায় পড়বে। তাহলে এই যতগুলো দেখালাম এটা হচ্ছে ডোমেন। এই ডোমেনের জন্য রেঞ্জ কি? তাহলে y অ্যাক্সিস বরাবর কত যাচ্ছে? সর্বোচ্চ 1, আর এদিকে যাচ্ছে সর্বনিম্ন -1। তার মানে y অ্যাক্সিসটা -1 লেস দ্যান y লেস দ্যান 1, এই মানের মধ্যে তো ইকুয়াল হতে পারে। -1 লেস দ্যান ইকুয়াল টু y লেস দ্যান ইকুয়াল টু 1, অতটার মধ্যেই। এতটার মধ্যে আমার হাফও করতে পারে, মাইনাস হাফও করতে পারে, এগুলো পড়বে। তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে রেঞ্জ। তাহলে এইটা ডোমেন বিলংস টু আর, যে কোনো বাস্তব সংখ্যা, আর রেঞ্জটা হচ্ছে বিলংস টু -1, এটা ক্লোজড ব্র্যাকেট দেব, মানে -1 টু 1 এর মধ্যে। এবারে আমাদের পার্টিকুলার যখন ইনপুটটা প্রয়োগ করবে, যদি এই cos x নামক যে মেশিনটা বা ফাংশনটা, ওইখানে ইনপুটটা যদি বেছে বেছে দেওয়া হয়, সাপোজ ধরো আমি বলেই দিলাম যে আমার ডোমেন হচ্ছে x বিলংস টু -π/2
থেকে π/2 এতটার মধ্যেই ডোমেন, তাহলে ওর মধ্যেই তো আমার রেঞ্জ পাবো, সেটা বার করতে হবে। তাহলে ইনপুট প্রয়োগ করছি -π/2 থেকে π/2। তাহলে আমরা গ্রাফে আসি, এইটা হচ্ছে -π/2, এটা π/2। মানে এইখান থেকে এতটা পর্যন্ত x এর যতগুলো আমরা মান পাবো সেগুলো আমার ইনপুট। তো x এর ইনপুটটা যদি এখান থেকে দিই, একটা লাইন টানলে এইটা y এর মান আসবে। x এর ইনপুট যদি এখানে দিই তাহলে এখানে y এর মান পাবো। x এর ইনপুট এখানে দিলে y এর ইনপুট এখানেই পাবো, এই বিন্দুটা। x এর ইনপুট এখানে দিলে y এর এখানে পাবো, বাকি এর মাঝে যাই দিই এই জায়গাটায় পাবো। তাহলে এইখান থেকে এতটা পাবো, তার মানে এইখান থেকে কি এতটাই উঠছে 0 থেকে 1। তাহলে এক্ষেত্রে যে রেঞ্জটা আমার হবে সেই রেঞ্জটা হচ্ছে বিলংস টু 0 থেকে 1। ব্যাস। বা এইটাকে আমরা লিখতে পারি y এই 0 less than is equal to y less than is equal to 1। তাহলে ডোমেন রেঞ্জের একটা নির্দিষ্ট জায়গা থাকবে। যদি আমার এইখানে বলে দিত -π থেকে +π, তাহলে আমার এখান থেকে শুরু করে এতটা মানে 1 উঠছে -1, তাহলে সেখানে -1 less than is equal to y এত হতো। যদি -π থেকে π পড়তো, তাহলে আবার ইনপুটের একটা ক্ষেত্র যখন বলে দেবে ডোমেনটা এভাবে বার করতে হবে। তো এটা গেল cos x এর উপরে। এভাবে আরো আরেকটা ফাংশন নিই, এটা যেমন ত্রিকোণমিতিক ফাংশন নিলাম, এটা বীজগাণিতিক ফাংশন নিচ্ছি। সাপোজ y is equal to x square by 1 plus x square। এক্ষেত্রে আমাদের x এর যে মান ধরবো সেই x এর মানের মধ্যে যদি 0 ধরি, তাহলে 0/1 মানে 0, তাহলে y এর মান 0 হচ্ছে। এবারে x এর আমি যেই মান ধরি, x সমান যদি কোনো নেগেটিভ মান ধরি, তাহলে নেগেটিভ মান ধরলে এখানে -1 হোল স্কয়ার পজিটিভ, এটাও পজিটিভ, টোটালটা কিন্তু y এর মানটা পজিটিভ। তাহলে অ্যাকচুয়ালি y টা একমাত্র 0 আসবে, তারপরে যাই আসবে সব কি আসবে পজিটিভ আসবে। আর x এর মান যে কোনো নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে ডোমেন হচ্ছে x belongs to r, যে কোনো বাস্তব সংখ্যা, এটা ডোমেন। আর এর রেঞ্জ বা y এর মানটা কি হবে, y এর মানটা হবে 0 টু ইনফিনিটি, যে কোনো মানে 0 less than is equal to y less than is equal to plus infinity, এটাই হবে। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে। এবার এই ফাংশনটা অন্য টাইপের যদি হতো, এইটাকে আরেকটা টাইপে করা যায় আমাদের। যদি ওখানে ইনফিনিটি বললাম, ইনফিনিটি তাহলে কতটা যাবে সেটা একটা কোশ্চেন। যদি এরকম থাকতো y সমান ধরো x/1 plus x স্কয়ার এরকম, তাহলে এক্ষেত্রে আমাদের কত থেকে কত হতে পারে, তাহলে এটা কোণাগুণি গুণ করে দেবে। কোণাগুণি গুণ করলে এটা y প্লাস y x স্কয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে y x স্কয়ার মাইনাস x প্লাস y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে শ্রীধর আচার্য লাগিয়ে আমরা x বার করব। x সমান আমার কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এক্ষেত্রে আমার 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4y স্কয়ার বাই 2y, এই রুটের ভিতরে এই ভ্যালুটা যদি ঋণাত্মক বেরোয় তাহলে আমার অবাস্তব হবে। তাহলে এইটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে 1 মাইনাস 4y স্কয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, বা 4y স্কয়ার মাইনাস 1 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0, বা y স্কয়ার মাইনাস 1/4 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে এদিকে গেলে প্লাস মাইনাস হাফ, মানে এটা মাইনাস হাফ আর এটা প্লাস হাফ,
এই জায়গাটাই হবে আমার y এর মানের সীমা, মানে রেঞ্জটা। যদি x স্কয়ার লেস দ্যান ইজ ইকুয়াল টু a স্কয়ার হয়, তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার লেস দ্যান ইজ ইকুয়াল টু 0, এক্ষেত্রে মাইনাস a প্লাস a এই মধ্যে আমার মানটা থাকবে। ওই কন্ডিশনটা ওখানেও লাগিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে y এর মানটা কত থেকে কত হচ্ছে, মাইনাস হাফ লেস দ্যান ইজ ইকুয়াল টু y লেস দ্যান ইজ ইকুয়াল টু হাফ। এই কন্ডিশনে আমার y এর মান, ওইটা তখন রেঞ্জ হলো। আর ডোমেনটা কি, ডোমেনটা এখানে যে কোনো বাস্তব সংখ্যা, মানে x বিলংস টু r। আগেরটা যেটা ম্যাথটা বললাম যে 0 টু অসীম যাবে, ও ক্ষেত্রে এরকম বার করে শ্রীধর আচার্য লাগিয়ে ওই অসীমের ওদিকে একটা ক্লোজ টানা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইভাবেই দ্বিঘাত সমীকরণের আকারে থাকলে এভাবে বের করা যায়। তাহলে ডোমেন রেঞ্জ বের করা মানে কি, x এর মান বের করা ডোমেন, আর y এর মান বের করা রেঞ্জ। এবার আরো কিছু কিছু টাইপের ম্যাথ থাকে। সাপোজ যদি এরকমই থাকে, মড y সমান মড x মাইনাস 2 বাই x মাইনাস 2। এক্ষেত্রে আমরা যে কোনো ইনপুট প্রয়োগ করতে পারি না। যদি 2 প্রয়োগ করি এখানে, তা হরের 2 মাইনাস 2 0 হয়ে যাচ্ছে। তাহলে কোন সংখ্যা বাই 0 কি হয়, আনডিফাইন্ড। তাহলে এই যে 2 ইনপুট এখানে হবে না, 2 বাদ দিয়ে যে কোনো করি। তাহলে 2 বাদ দিয়ে দুটো টাইপের করতে পারি আমরা, x গ্রেটার দ্যান 2 করতে পারি, x লেস দ্যান 2। এই দুটো কন্ডিশনে করব 2টা বাদ দিলে। যখন x গ্রেটার দ্যান 2 নেব, x গ্রেটার দ্যান 2 নিলে এটা পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে। তো পজিটিভ হলে ওটা x 2, নিচে x 2 কেটে গেলে 1। তার মানে এখানে আমার y এর মানটা বেরোলো একটা 1। এবার যদি x লেস দ্যান 2 নি, যে কোনো মান x লেস দ্যান 2 নিলে এই মডটা আমার মাইনাস চলে আসবে, আর এখানে x 2 কেটে গেলে -1। তাহলে y টা তখন -1 হলো যখন x লেস দ্যান 2 আর x টা গ্রেটার দ্যান 2 হলে 1। তার মানে এখানে আবার রেঞ্জ মাত্র দুটি মান বেরোচ্ছে, দুটি, আর কিছু আসছে না, 1 আর -1। তবে x টা কি এলো আমার, x টা এলো আমার এখানে যদি 2 ধরি, একটা 2 এর থেকে যে কোনো ছোট মান, একটা 2 এর থেকে যে কোনো বড় মান, তাহলে x বিলংস টু 2 এর থেকে ছোট, মানে মাইনাস অসীম পর্যন্ত যাবে 2 থেকে ইউনিয়ন 2 থেকে আবার যাবে আমার প্লাস অসীম অবধি, মানে 2 এর বড়। এটা ওপেন ব্র্যাকেট হবে, 2 হবে না। এই বিলংস টু এভাবে না লিখে আমি এভাবেও লিখতে পারতাম, x গ্রেটার দ্যান 2 আর x লেস দ্যান 2, এভাবেও লেখা যায়। আর আমার এখানে রেঞ্জটা y কি হবে, y সমান হবে 1 আর -1, ব্যাস এই দুটোই হচ্ছে আমার রেঞ্জ। তাহলে কিছু কিছু ফাংশনের একটা জায়গার মধ্যে রেঞ্জ থাকছে না, জাস্ট দুটি পয়েন্ট চলে। তাহলে এইটাই মনে রাখবি, যদি মডুলাস দিয়ে থাকে না, আর রুটের ভিতরে কিছু থাকলে সেটা দিয়েও আমরা মান বের করতে পারি। সাপোজ y সমান ধরো এরকম আছে √x² + x - 6। এটার ডোমেন রেঞ্জ কি হবে, তাহলে এটা আমরা x² + x - 6 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 করতে পারি, x + 3 x - 2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। আমি বেবিকার মেথডের একটা প্রসেস বলেছিলাম, সেটা ফার্স্ট আমি ক্লাসে আলোচনা করেছিলাম, ওটা এখানে লাগালে হবে, বা আমি মান ধরে দেখতে পারো। যদি আমরা x এর মান 2 ধরি, তাহলে টোটালটা 0, তার 0 সমান হচ্ছে, তাহলে 2 হতে পারে। তাহলে 2 এখানে হচ্ছে -3। 2 বা তার যে কোনো বড় মান, 2 বা তার যে কোনো বড় মানের জন্য এটা এদিকেই হবে, সর্বদা এদিকে হবে, তাহলে এটা প্লাস। 2 এর থেকে ছোট কোনো মান যদি আমরা 1 নিই, তাহলে এটা নেগেটিভ হবে,
বা আরো ছোট জিরো নিই তাহলে এটা নেগেটিভ হবে, নেগেটিভ সঙ্গে এটাও গুণ করলে আমার নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হবে। আর -3 থেকে ছোট যদি কোনো মান নিই বা -3 নিই, এখানে -3 নিলে এটা 0, তাহলে 0 সমান। -3 থেকে ছোট নিলে এটা নেগেটিভ আর এটাও নেগেটিভ, দুটো নেগেটিভ গুণ করলে পজিটিভ মানে হচ্ছে, তাহলে এখানে পজিটিভ। ঘাত যদি এরকম একটা করে হয় তাহলে এটা প্লাস মাইনাস প্লাস সরাসরি বসিয়ে দেওয়া যায় এমসিকিউ করার সঙ্গে, অত আর আমি এত হিসেব করছি এত করার প্রয়োজন নেই, সরাসরি প্লাস মাইনাস প্লাস। আর যদি ঘাতের বেশি থাকে তখন জাম্প করতে হয়, সেই জাম্পটা নিয়ে আর ওটা নিয়ে আলোচনা করলে আরো ক্লাসটা লেন্থ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার এক ঘাতে থাকলে +3 আর -2 এটা হচ্ছে, এটাকে আমার এরকমই কন্ডিশনে আসছে আর কি, এই জায়গাটা বোঝাচ্ছে আর এই জায়গাটা। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা ডোমেন, সেই ডোমেনটা হচ্ছে x বিলংস টু এই 3 থেকে এদিকে, মানে মাইনাস অসীম যাবে -3 থেকে, আর আরেকটা থাকে ইউনিয়ন, দুইটা সহ দুইও হবে তার সঙ্গে প্লাস অসীম পর্যন্ত, এইটা হচ্ছে আমার ডোমেন। তাহলে এই ডোমেনটার উপর ডিপেন্ড করে তাহলে রেঞ্জটা আমার বেরোবে, তাহলে এই ক্ষেত্রে আমার x এর মানটা এই কন্ডিশনে বেরোলো। এবারে বাকি আমাদের y এর মান এখান থেকে বের করব, y টা ডিপেন্ড করবে ওই রেঞ্জের মধ্যে, ডোমেনের মধ্যে যে যে মান এখানে স্যার সেই জন্য y এর মানটা বেরোবে। তাহলে y এর মানটা কিন্তু এখানে অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, 0 বা তার বেশি হবে, এর থেকে নেগেটিভ কিছু আসবে না, তাহলে অবাস্তব। তাহলে এই ক্ষেত্রে আমার ডোমেন রেঞ্জটা বলা হলো। আরো পার্টিকুলার কিছু ম্যাথ থাকে, যদি বলে যে y সমান 1/2 sin 3x, এটার থেকে রেঞ্জটা বার করো, রেঞ্জ মানে কি পাল্লা, তার মানে y এর মানটা বার করব। তাহলে এই y এর মানটা বের করতে গেলে করব কি করে, এখানে দ্বিঘাত সমীকরণ থাকলে না স্থির আচর্য লাগিয়ে করতাম, এই ক্ষেত্রে আমার তাহলে এই জিনিসগুলো জানি, সেটা থেকে শুরু করছি। -1 less than is equal to sin 3x less than is equal to 1, মাইনাস আছে তো মাইনাস দিয়ে গুণ করব, করলে এর মাইনাস করলে প্লাস, এটা চিহ্ন ঘুরে যাবে, তখন এটা মাইনাস এসে চিহ্নটা আরো ঘুরে যাবে, -1, তখন এই দিকটা হয়ে যাবে, তখন লেস দ্যান ইজ ইকুয়াল টু sin 3x লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, তখন এই দিকে ঘুরে যাচ্ছে। এরপরে আমরা 2 অ্যাড করে দেব, 2 অ্যাড করলে এটা হচ্ছে 1 লেস দ্যান ইজ ইকুয়াল টু 2 sin 3x লেস দ্যান ইজ ইকুয়াল টু 3। এরপর আমরা এটা অনন্য করে দেব, অনন্য করে দিলে আবার চিহ্ন ঘুরবে, তার মানে আমার এটা তখন 1/3 লেস দ্যান ইজ ইকুয়াল টু 1/2 sin 3x লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হবে। আর এটা মানে কি, এটা মানে তো y ছিল, তাহলে 1/3 লেস দ্যান ইজ ইকুয়াল টু y লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, তার মানে y এর মানের সীমাটা বের হলো, তাহলে এটাই রেঞ্জ, 1/3 থেকে 1 এর মধ্যেই হচ্ছে রেঞ্জটা, তাহলে এটা বেরিয়ে গেল। তাহলে এইভাবে আমাদের রেঞ্জ বের করতে হয়। আর ডোমেন মানে কি বললাম, x এর মান। তো এই যতগুলো বললাম একটা লগ দিয়ে ডিসকাস করি, লগের পাশে যেটা দেয়া হয় সেটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এখান থেকে log x দিয়ে যদি ডোমেন চাই, তাহলে অলওয়েজ বলবে এই log x এর ডোমেনটা সবসময় x গ্রেটার দ্যান 0 হয়, তাহলে ডোমেন এখান থেকে বের হলো। তাহলে এর রেঞ্জ কি হবে, তাহলে y সমান log x, y সমান log x, এর রেঞ্জটা দুটো টাইপ হয়, একটা হয় আমার এই বেসের উপর ডিপেন্ড করে, বেসটা যদি গ্রেটার দ্যান 1 হয় আর বেসটা যদি 0 এর বড় আর 1 এর ছোট হয়, এই বেস 1 হয় না, বেস 1টা হয় না, বেস হবে একমাত্র 1 এর থেকে কম 0 এর বড়
আর 1টা বাদ দিয়ে 1 এর বড়, তা ই গ্রেটার দেন 1, তাহলে এই ক্ষেত্রে আমার যখন গ্রেটার দেন হবে তখন এইভাবেই যাবে log x এর গ্রাফ। তাহলে এই ক্ষেত্রে আমরা 0টা বাদ দিয়ে এখানে y এর মানটা এইভাবেই যাচ্ছে অসীম পর্যন্ত। আর যখন এই রেঞ্জে থাকবে log x টু দ্য বেস a এরকম গ্রাফ, তখন y এরকমই যাবে, এইদিকে যাবে। তার মানে এই 0-র বড় এই দিকটা x এর মানগুলো সব পাচ্ছি, ওই জন্য x গ্রেটার দেন 0। x এর মান যদি এখানে নিই, আমি যদি টেনে দিই, তাহলে এই গ্রাফ থেকে এইটা হবে y এর মান, আর এইটার থেকে হবে এইটা y এর মান। তাহলে y এর মান দুটো আলাদা আলাদা গ্রাফে আলাদা হবে। এইগুলো হচ্ছে, এই বিন্দুগুলো হচ্ছে আমার রেঞ্জ। বা এখানে যদি বিন্দু হয় তাহলে এই গ্রাফের জন্য এইখানে, আর এই গ্রাফের জন্য এইখানে, এগুলো। তাহলে এই যে বিন্দুগুলো আসছে এভাবে যেতে যেতে কত দূর যাবে? আমি যত x টেন্ডস টু 0, যত 0-র কাছাকাছি যাব, আর এটা তখন y টেন্ডস টু অসীম প্লাস অসীমে গিয়ে টাচ হবে। আমি এটা যত 0-র কাছাকাছি আসব, এখানে এটা তত এই y টাচ করার চেষ্টা করবে, কিন্তু অসীম পর্যন্ত চলে যাবে, কিন্তু টাচ করবে না y। তাহলে আমার এখানে x টেন্ডস টু 0 হলে y টেন্ডস টু অসীম, আর x টেন্ডস টু যত ইনফিনিটি যাবে, এটা তখন y টেন্ডস টু ধীরে ধীরে 0-র কাছাকাছি চলে আসবে। আর x টেন্ডস টু যখন ইনফিনিটি হবে, তখন y টেন্ডস টু 0 আসবে। তার মানে এখানে 0 থেকে 0 হবে না, কিন্তু 0 লেস দেন y লেস দেন প্লাস আসে, এটা হচ্ছে আমার রেঞ্জ। আর ডোমেনটা হচ্ছে আমার 0 থেকে অসীম, 0-র বড়। তাহলে ডোমেন আর রেঞ্জ এক্ষেত্রে, সরি এটা বলা হলো না, এটা হচ্ছে রেঞ্জটা মাইনাস অসীম, মানে এদিকেও যাবে, ঋণাত্মক দিকে যাচ্ছে, মাইনাস অসীম থেকে প্লাস অসীম যাবে। এটা এদিকে যত যাবে প্লাস অসীম, আর এই যত এদিকে যাবে মাইনাস অসীম। তাহলে লগের জন্য মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত, কিন্তু রেঞ্জটা, ডোমেনটা হচ্ছে আমার 0 থেকে অসীম। তাহলে এটি মাথায় রাখতে হবে, 0 থেকে অসীম। তাহলে এই লগ আলোচনা করলাম। আরো যদি হরে এরকম থাকে 1 বাই ধরো x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 দিল, দিয়ে বললো এর রেঞ্জটা কত বা ডোমেন কত। এটা যদি 0 করে দিই, তাহলে এখান থেকে x মাইনাস 2 ইনটু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, x সমান 2 আর 1 বেরোবে। এই দুটো বিন্দুতে হর 0 মানে অসংখ্যাত, তাহলে ডোমেনটা যে কোনো বাস্তব সংখ্যা হবে, শুধু 2 আর 1 বাদ। এটা হচ্ছে ডোমেন, মানে x এর মানটা হচ্ছে যে কোনো রিয়েল 2 আর 1 বাদ দিই। কিন্তু এর জন্য রেঞ্জটা কি হবে? এই দুটো বাদ দিয়ে যে কোনো পুট করলে রেঞ্জটা আমার যে কোনো বাস্তব, তাহলে y বিলংস টু r হবে, ওইটা বাস্তব। তাহলে এখানে ডোমেন এটা, এটা রেঞ্জ, তাহলে এইটা হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের ডোমেন রেঞ্জ বার করা যায়। এটা যদি রুটে দিতাম, তাহলে গ্রেটার দ্যান হতো 0টা, আবার 0টা তো হতোই না, ঠিক আছে। তাহলে এই যতগুলো আমরা ডোমেন রেঞ্জ ডিসকাস করলাম, এগুলো দিয়ে ম্যাথ থাকে। আরো যদি দু একটা থাকে আমি বলছি। আর এটা একটা যেমন ম্যাথ আমি পেলাম, ধরো log 1 plus x, log 1 plus x টু দ্য বেস c। আমি বলেছি কি 1 plus x সবসময় গ্রেটার দ্যান 0 হয়, তাহলে x গ্রেটার দ্যান -1 হবে। তাহলে গ্রেটার দ্যান -1, এটা -1 0 আর এটা 1, তাহলে এই -1 থেকে আমার কতটা যাবে, তাই তো? তো সেক্ষেত্রে আমার -1 আর এখানে
এই কন্ডিশনটা এই জিরো এর মাঝে এটা থেকে যাবে, কারণ এই বেসটা এ আছে। তাহলে এই যে মানটা লগের x মাইনাস 1 লেস দ্যান x লেস দ্যান 0 হবে অতটা পর্যন্ত যদি এটা থাকতো আমার x বাই, কারণ এটার কন্ডিশনটা যদি এরকম থাকতো x বাই এত, তাহলে আমার মাইনাস 1 থেকে 0 এই কন্ডিশনে আমার হতো ডোমেনটা। এখানে আমরা যদি x সমান 0 করি তাহলে 0 বাই এটা তো হতো, মানে এখানে আমার x সমান যদি 0 করি এটা কি হবে কোশ্চেন? আমি বলেছি এখানে 0 বড় আর মাইনাস 1 এর মাইনাস 1 এর বড় 0 এর ছোট, এখানে 0 বসালে কি সমস্যা? 0 বসালে সমস্যা নেই, এখানে এটাই, তখন এটা log 1 হবে। তাহলে হরে যদি log 1 হয় বেশি, তাহলে log 1 মানে এটা তো 0, তো 0 বাই 0 আনডিফাইন্ড, ওই জন্য এটা 0 হবে না। তাহলে এই ক্ষেত্রে যেটা বললাম এটা একটু মাথায় রাখবে। তাহলে এটা একটা টাইপ হয়। আর একটা সাপোজ y সমান ধরো এরকম দিল 1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 4x, এটার ক্ষেত্রে ধরো ডোমেইন বার করতে হবে। তাহলে এই মানটা অলওয়েজ গ্রেটার দ্যান গ্রেটার দ্যান 0 হবে, এটা ইকুয়াল টু 0 হবে না, এখানে x x মাইনাস 4 গ্রেটার দ্যান 0। তাহলে যদি আমরা 0 4, তাহলে এই ক্ষেত্রে আমরা একমাত্র 4 এর মান নিলে 0 হবে, তাহলে 4 এর বেশি মান নিলে এখানে স্যাটিসফাইড হবে। আর 0 থেকে যদি কম নিই এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, তাহলে পজিটিভ গুণ, তাহলে গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এইরকমই হবে, মানে 0 এর বড় আর 4 এর বড়, এই 0 এর ছোট, তার মানে x লেস দ্যান 0 হবে আর x গ্রেটার দ্যান 4 হবে, এটা হবে এর ডোমেইন। তাহলে এইভাবে এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে ডোমেইনের এই টাইপের ম্যাথ থাকে, আর সেরকম অনেকটা টাইপ ডিসকাস করা হলো। আর এটা একটা বলি, ধরো y সমান রুট ওভার x মাইনাস 5 প্লাস রুট ওভার x মাইনাস 7 দিয়ে বললে ডোমেইনটা কি হবে? তাহলে এই ক্ষেত্রে আমার এটার মান 0 ধরতে পারি বা 0 এর বড়, এটা যদি 0 এর ছোট হয় তাহলে রুটের ভিতরে নেগেটিভটা কি হবে? অবাস্তব, তাই এটা হবে না। তাহলে x 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 টা হবে। আর এটার ক্ষেত্রে কি হবে? x 7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা x গ্রেটার দ্যান ইকুয়াল টু 7 হবে। তাহলে এই দুটো থেকে আমরা একটা কমন পার্ট পাবো। এই দুটোর থেকে কমন পার্টটা কি? যদি এখানে আঁকি এটা 5 মনে করি 6 7, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু y এদিকেই যাচ্ছে, আবার x গ্রেটার দ্যান ইকুয়াল টু 7 এদিকেও যাচ্ছে। তাহলে এই জায়গাটা যে দুজনের কমনটা, এইটাই আমার হবে রেঞ্জ, এই ডোমেইন। তাহলে এইটা হলে আমার হবে, কারণ এখান থেকে আমরা যদি x এর মান 6 ধরি, 6 ধরলে সমস্যাটা কি? তাহলে এই জায়গায় আমরা যখন 6 বসাবো, 6 মাইনাস 7 এটা হচ্ছে মাইনাস 1, এটা তখন নেগেটিভ, রুটের ভিতরে নেগেটিভ অবস্থা, এটা পজিটিভ আসুন না, কিন্তু ওটা তখন আর হচ্ছে না। তো ওই জন্য ঠিক এই কমন পার্টটা এইটাই হবে ডোমেইনটা। তাহলে এখানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 7 হবে আমার ডোমেইন। তাহলে এইগুলো একটু মাথায় রাখতে হবে। যদি এটা একটু ঘুরিয়ে দিতাম, যদি 7 মাইনাস x করে দিতাম তাহলে কি হতো? সেক্ষেত্রে আমার আসতো এটাও x 5 গ্রেটার দ্যান 0, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 হবে, আর এটা 7 মাইনাস x গ্রেটার দ্যান 0, তো 7 গ্রেটার দ্যান ইকুয়াল টু x, তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 7। তখন কিন্তু আমার এই যে 5 6 7 এখানে 5 বা তার বড় আর 7 বা তার ছোট, এই জায়গাটাই হবে। তাহলে এই ক্ষেত্রে আমার 5 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান, এইটা হচ্ছে আমার তখন ডোমেইন। তাহলে এইভাবে আমার অঙ্কগুলো সাজাতে হবে।
আরেকটা ম্যাথ আছে, সাপোজ y সমান দেয়া আছে সাপোজ 3 মাইনাস মড x মাইনাস 3। এটার ক্ষেত্রে আমার এটা বের করতে হবে, এই যে যদি এখানে রেঞ্জ বার করতে বলি, মানে y এর মানের সীমা বের করতে বলি, তাহলে কি করব? আচ্ছা, আমরা এই মডের যে কোনো জিনিস, মডের ভিতরে যে কোনো, এটা পজিটিভ নেগেটিভ যায়নি, এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ বেরোবে, একমাত্র 0 বেরোতে পারে, বা mod x less than is equal to প্লাস অসীম, এটাই হবে আর কি। মানে মডের ভিতরে পজিটিভ নেগেটিভ যায়নি, তার ভ্যালুটা কিন্তু পজিটিভ বা 0 আসতে পারে, তার থেকে বড় হবে কিন্তু নেগেটিভ দিকে যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমার এটা তো মডে আছে, তাহলে আমরা লিখতে পারি 0 less than is equal to mod x minus 3 less than is equal to plus infinity। আচ্ছা, এইটাকে যদি আমরা এই মাইনাসটা আনতে চাই, তাহলে আমরা কি করব? মাইনাসটা আনতে গেলে মাইনাস দিয়ে গুণ করব, তখন যদি এইটার মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই চিহ্নটা ঘুরে যাবে, গেলে মাইনাস অসীম, আর এটা তখন লেস দ্যান ইজ ইকুয়াল টু, ঘুরে যাচ্ছে এটা, মাইনাস mod x minus 3 less than is equal to 0। 0 প্লাস মাইনাস হয় না, যেটা লিখলাম। তারপরে 3 অ্যাড আছে, প্রত্যেকটা 3 অ্যাড করে দিই। 3 minus infinity less than is equal to 3 minus mod x minus 3 less than is equal to 3। আচ্ছা, কোন সংখ্যার সঙ্গে ইনফিনিটি যোগ বিয়োগ যাই করো, সেটা টোটালটা কি হয়? ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এটাও আমরা কি লিখে দেবো? সরাসরি ইনফিনিটি less than is equal to 3 minus mod x minus 3 less than is equal to 3। এটা মানেই তো আমার ছিল y, তাই এটা ইনফিনিটি লেস দ্যান ইজ ইকুয়াল টু, এই ইনফিনিটিটা লেস দ্যান এটা ইকুয়াল টু দ্যাটটা হচ্ছে না, এটা কারণ ইনফিনিটি সমান হয় না, ছোট হয়। the y less than is equal to 3, মানে মাইনাস অসীম লেস দ্যান y less than is equal to 3, এটাই হবে আমার রেঞ্জ। তাহলে এই যতগুলো বললাম এইগুলো ভালো করে দেখবে, এগুলো মাথায় রাখবে। তাহলে ডোমেন রেঞ্জের উপরে এই যে ম্যাথগুলো বললাম, এর উপরে আর বিশেষ কিছু আলোচনা করার দরকার নেই। এবারে জয়েন্ট এন্ট্রান্স বা অ্যাডভান্সের জন্য, তার জন্য পরবর্তী যদি টাইম পাই আলাদা ক্লাস পরে করব। নেক্সট বারে আমি এবারে ক্যালকুলাস শুরু করব। এতটাই।